لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله تبارك لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله كرسي زبان المؤمن آواز كرسي आवाज करे कर जिक्र रसूलुल्लाह अल्लाहु আকবার মুসলমান ভাই আল্লাহর নাম ভুলে গেছে গাছি আল্লাহু আকবার আল্লাহর নামটা ভুলে গেছে যা রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله أرجو لا إله لا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জাল্লা পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুহাব্বত করে ভালোবেসে পছন্দ করেন জান্নাতের টুকরা বাগানে উলামায়ে মজলিসে জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন মুবাল্লিগিন বান্দাদের সাথে দূর দূরান্ত থেকে আসা ও বসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতুশ শুকর দিল করে আলহামদুলিল্লাহ আমাদের উচ্চস্বরে আওয়াজ করে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ আমরা মুহূর্তে জলসা জান্নাতের পুরা বাগানে আসতে পেরেছি যেন খুশি না বেজা সকলেই খুশি খুশি হলে যেভাবে আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল সেভাবে আলহামদুলিল্লাহ বলা হয় ঠিক কিনা আজকে যদি কোনো রাজনৈতিক মঞ্চ বা কোনো রাজনৈতিক ব্যক্তির পক্ষে স্লোগান দেওয়া হতো আমার মঙ্গলে এর থেকে আওয়াজ আরো বেশি হতো ঠিক কিনা যারা বলেন আমরা সকলে উচ্চস্বরে আওয়াজ করে মুমিনের আওয়াজে সকলে মিলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো আল্লাহ ইখলাসের সাথে আমি নালায়ে অযোগ্যকে বলার আমরা যারা উপস্থিত হয়েছি দিনের গানকে আমল নিয়ে শোনার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আরো জোরে আওয়াজ করে বলুন আমিন যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন সংক্ষিপ্ত এক হায়াত দিয়ে সংক্ষিপ্ত তিনটা মাও তিন ধরনের একবারে দিন হয়েছে Subhanallah 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 Subhanallah
সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত এক হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। কয় কেমন সংক্ষিপ্ত? কয় জান্নাতের তুলনায় আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত হলো কয়েক সেকেন্ড মাত্র। কি বলেন? কয়েক সেকেন্ড। জান্নাতীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা দুনিয়ায় কতটুকু সময় ছিলা, কতদিন ছিলা? তারা প্রশ্নের জবাবে বলবে, আমরা ঘরের সামনের দরজা দিয়ে ঢুকছি, পিছনের দরজা দিয়ে বের হয়েছি। কেউ বলবে যে সবেমাত্র চোখটা লেগে আসছিল, ঘুম পড়েছিলাম, ঘুমটা ভেঙে গিয়েছে। মানে এত সংক্ষিপ্ত এক হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনি আমি সৃষ্টির সেরা, সবচেয়ে দামি করে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আপনি আমি যে দামি, আপনি আমি যে সৃষ্টির সেরা, এই সৃষ্টির সেরা এই ঘোষণা করতে গিয়ে আল্লাহ তাআলা চারটা কসম পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন। আপনার আমার চেয়ে সুন্দর আল্লাহ কাউকেই বানায় নাই। সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। যদিও দেখতে কালো, কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছেন। যদিও দেখতে বিচ্ছিরি, দেখতে ভালো লাগে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন এটাই সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ চারটা কসম খাইয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লায়ে আল্লাহু আকবার। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগা দাও। লম্বা চড়া কথা বলার মতো সুযোগ নাই। আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের এই দক্ষিণবঙ্গের কৃতি সন্তান হযরতুল আল্লামা ওয়াহিদুল আলম হাফিজাহুল্লাহ অল্প সময়ের ভিতরে স্টেজে আসবেন। খুব দামি দামি চমক চমক কথা বলেন, হৃদয় লাগার মতো কথা। হুজুর আলোচনা করবেন। এরপরে আমাদের আজকের প্রধান আকর্ষণ মুফতি আলী হাসান উসামা, যিনি এই বঙ্গে সম্ভবত কখনো আসেন নাই। হুজুর আসবেন, কথা বলবেন। আমি নালায় অল্প কয়েকটা মিনিট কিছু কথা বলবো, একটু দিলের কানটা লাগায় দেন। ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত এক হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বড় আদর করে, মায়া করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি কইরা আল্লাহ নয়, আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। ও মানুষ, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে তোমাকে বানাইছি। কিন্তু বড় আফসোস হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে এত সুন্দর করে বানাইছে, ওই মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গেছে গা। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানাইছেন। আল্লাহ সবচেয়ে দামি করে আল্লাহ তাআলা বানাইছেন। নবী আমার বলেন, নাসু মাআদিনুকা মাআদিন যাহাবে ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের চার দান করেছেন। মানুষ সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি, সর্বরূপে যেরকম সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি, মানুষ সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি। যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতর হয়, তারপর ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। যদিও সে বেঈমান হয়, তারপর মানুষ হিসেবে তার দাম আছে। ও কলিজার যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেরই দাম। দুনিয়ার হায়াতে যারা আল্লাহ তাআলা
দুনিয়ায় পাঠিয়েছেন যে সমস্ত মানুষদেরকে আল্লাহ দুনিয়ার হায়াত দিয়া সংক্ষিপ্ত সময় দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সকলকে আল্লাহ তাআলা দামি বলে ঘোষণা করেছেন। তবে হ্যাঁ, এই দামিটা হলো দুই প্রকার, একটা হলো স্থায়ী দামি আর একটা হলো অস্থায়ী দামি। অস্থায়ী দামি কেমন? যারা এই সংক্ষিপ্ত হায়াত নিয়ে আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, সংক্ষিপ্ত হায়াত পাইয়া আল্লাহ তাআলার গোলামি করে না, আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করেছে, আল্লাহ তাআলার রুবুবিয়্যাতকে গ্রহণ করে না, সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, আগুনের পূজা করেছে, এমন নাফরমান আছে কি নাই? এই আছে মাত্র বাচ্চাগুলো যারা বলছে তারাই নাকি সবাই জানে। এমন নাফরমান আছে কি না যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, রবকে রব বলে মানে না, আল্লাহ তাআলার গোলামি করতে চায় না, আল্লাহ তাআলার রুবুবিয়্যাতকে অস্বীকার করে, আছে কি নাই? আমরা কি ঘুম আসতেছে? সদস্য হুজুরের মধ্যে একটা ভাষণ দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার চেহারে যে সমস্ত মুরব্বী বাবাজিরা আছেন, আপনারা দুইটা হাত জায়গায় বলেন নারায়ে তাকবীর। আমার মনে হয় সভাপতি সাহেব চিন্তা আছে আলহামদুলিল্লাহ, যুবকদেরকে হাত মনে হয় বাজার কালেকশন, বাস কালেকশন সব আলহামদুলিল্লাহ সব জায়গায় আছে, ঠিক কিনা দিলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুম ভেঙেছে? সভাপতি সাহেব যদি সজাগ থাকে তাহলে আমরা যদি ঘুমাই যাই হবে? হ্যাঁ, ঘুম ভেঙেছে? আরে সজাগ তো হতে হবে। এখনো যদি ঘুমায় থাকো, চতুর্দিকে যে ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, মুসলমানদের ঈমান নষ্ট করার যে ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, মুসলমান এখনো যদি তোমার ঘুম না ভাঙে তবে তুমি সজাগ হবা। সেই সময় তোমার সন্তানগুলোকে নাস্তিক বানাবার, বেঈমান বানাবার ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, ঠিক কিনা যারা বলে? সজাগ হও, সচেতন হও। প্রায় জায়গায় বলি যুবক, তুমি এখনো কি তোমার ঘুম ভেঙে না, ভাঙে নাই? তুমি কি সজাগ হবে না, সচেতন হবে না? আজকে তোমার বোনকে দর্শন করতেছে পরাক্রমে ওই ইসকনের বাচ্চারা, ঠিক কিনা যারা বলেন? আজকে তোমার বোনকে দর্শন করতেছে পরাক্রমে, আজকে তোমার ভাইকে খুন করতেছে, তোমার ভাইকে হত্যা করতেছে, আজকে চাঁদাবাজি আর টেন্ডারবাজি, সন্ত্রাস, খুন, ধর্ষণের পর ধর্ষণ হচ্ছে, কোন প্রতিবাদ নাই। ও মুসলমান, এভাবেই যদি চলতে থাকে, তুমি মনে করতেছো আমার মাল তো আর চাঁদাবাজি করে নাই, আমার কাছে তো টেন্ডারবাজি করে নাই, আমার বোনের তো ইজ্জত নেয় নাই, আমার মেয়ের তো ইজ্জত নেয় নাই, আমার স্ত্রীর তো ইজ্জত হরণ করে নাই। ও ভাই, সেদিন তো বেশি নয়, আজকে সেই গাজীপুরে আমার বোনের ইজ্জত হরণ করেছে, কালকে নাজিরপুরের বোনের ইজ্জত হরণ করবে না, তার কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা যারা বলে? এই ঐক্যবদ্ধ হও, সচেতন হও। ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, ইসলাম পড়তে যদি ডাক এসে যায়, বেঈমানদের বিরুদ্ধে যদি ডাক এসে যায়, কাপড়ের কাপড় পরে রাজপথে আমার জন্য কে কে দূরে শোনায় দেখবে। যুবক, এই হাসতেছ, হাসি আসতেছে রে ভাই, দুঃখে কলজাটা ছিঁড়ে যায়, রক্তক্ষরণ হয়। আপনারা দেখেছেন গাজীপুরে এক বয়োবৃদ্ধ ইমাম, 60 বছরের উপরে বয়স, চলতে কষ্ট হয়, তাকে গুম করে 3 দিন পর্যন্ত গুম করে, তারপরে যে নির্যাতন নিপীড়ন করেছে, তাকে যে অত্যাচার অনাচার করেছে, সে লোকটা কথা বলতে কষ্ট হয়, অথচ অসুস্থ মানুষটাকে গুম করে 3 দিন পর্যন্ত পড়ায় বেঁধে রেখেছে। এখন প্রশাসন তার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজাচ্ছে, সেই বৃদ্ধ লোক সে নাকি
নিজে নিজে গুম হয়ে আবার পুলিশের কাছে মামলা করেছে। আমরা বলতে চাই, এ হলুদ মিডিয়া, এ লাল মিডিয়া, তুমি কি কতদিন আর দালালি করবা? 17টা বছর দালালি করে এদেশের স্বৈরাচার জন্ম দিয়েছো। আবার যদি দালালি করে স্বৈরাচার জন্ম দাও, এদেশের মানুষ প্রতিবাদ করে তুলতে পারে, এদেশের মানুষ রক্ত দিতে পারে, এদেশের মানুষ নিজের ভূখণ্ডকে, নিজের ইজ্জতকে, নিজের দ্বীন ইসলামকে টিকাইবার জন্য জীবন পর্যন্ত দিতে পারে। ঠিক কিনা যারা বলে? নাটক সাজাচ্ছে, সে জানে কি নিজে ইচ্ছা করে গুমের নাটক করেছে। এই মিয়া, তুমি তাকায় দেখো না সিসি ফুটেজ, যখন সিসিটিভি ফুটেজ যখন দেখেছো, তার মাথার ভিতরে কালো পাগড়ি, সব সময় কালো পাগড়ি। সে নাকি বলে, পুলিশ বলে, সে নিজেকে নিজে শিকল দিয়ে বেঁধে তারপরে নিজেকে বস্ত্রহীন করে এরপর একটা লাল রুমাল দিয়ে ঢেকে রাখছে। অথচ সে তো লাল রুমাল নিয়ে যায় নাই, মাথার ভিতরে ছিল কালো পাগড়ি। যদি নিজেকে নিজে তার রুমাল বা পাগড়ি দিয়ে রাখতো, তাহলে তো কালো পাগড়ি হতো, লাল পাগড়ি হতো, লাল রুমাল হতো না। ঠিক কিনা যারা বলেন? এর সাজানো নাটক এদেশের মানুষ জানে। আমরা অনেক বিলম্বে বলতে চাই, যারা আলেমদের ইজ্জত কেড়ে নিতে চায়, যারা ওলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত, অপদস্থিত, অপমানিত করতে চায়, শুধু তাই না, এদেশের যুবকদেরকে ঈমান যারা হরণ করতে চায়, আবার যদি ডাক এসে যায় 5 আগস্টের মতো যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, এক সাগর রক্তের বিনিময়ে 5 আগস্ট হয়েছে, স্বৈরাচার বিতাড়িত হয়েছে, আবার যদি রক্তের প্রয়োজন হয়, ইসলাম মানবতার খেদমতের জন্য রক্তের প্রয়োজন হয়, জীবন দিবা, কাপড়ের কাপড় পরে রাজপথে নামবা। কে কি পারবা দাঁড়াই আমার মালিককে দেখা দাও। আচ্ছা, শোনেন, আমরা মুসলমান, কি বলেন? আমরা আরো জোরে এই কথাটা বলতে কি লজ্জা লাগে? এই কথাটা বলতে লজ্জা লাগছে? এতবার জিজ্ঞেস করলাম, আমি মুসলমান, এই পরিচয়টা দিদিকে আমাদের লজ্জা লাগে? আমরা কি বলেন? মুসলমান দল সেটা করো ভিন্ন বিষয়। তুমি বিএনপি করতে পারো, আওয়ামী লীগ করতে পারো, জাতীয় পার্টি করতে পারো, জামাত করতে পারো, চরমনাই করতে পারো, জমিয়াত করতে পারো, খেলাফত করতে পারো, এরপরে হেফাজত করতে পারো, তাবলীগ করতে পারো, চরমনাই করতে পারো, একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি আঘাত আসে, আমার নবীর বিরুদ্ধে যদি আঘাত আসে, আমার কোরআন নিয়ে ছিনিমিনি করা হয়, ইসলাম ও মানবতার বিরুদ্ধে যদি কোনো দুশমন দাঁড়া যায়, তখন দল দেখা হবে না। আমার পরিচয় আমি ঈমানদার, আমার পরিচয় আমি মুসলমান। ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গি সংগঠন এক কণ্ঠে বিতাড়িত করার জন্য এক কাফেলায়, এক জামাতে জীবন দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর যারা আওয়াজ করে বলুন আমিন। নিজের যুবক কেমনে বুঝাইলে বুঝবে বাবা? কেমনে বুঝাইলে বুঝবেন যে অবস্থা চলতেছে? চতুর্দিকে শুধু একের পর এক ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। 5 আগস্টের পরে মনে করছিলাম ডক্টর ইউনূসকে বসা হয়েছে, বলা হয় দেশ সংস্কার করবে। তাকায় দেখি যাকে দিয়ে বুথ ছাড়াবো তাকেই ধরেছে বুথে। কথা বলে না? একের পর এক ইসলাম বিদ্বেষী কাজগুলো প্রকাশ পাচ্ছে। নারী কমিশন নামে কোরআনের ভিতরে আল্লাহ তার 17 জায়গায় ভুল করছে, এরকম একটা প্রতিবেদন ডক্টর ইউনূসের কাছে প্রস্তাব দিয়েছে। আমরা বলতে চাই, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। আল্লাহর কোরআনের যদি ভুল কেউ ধরতে হয়, সে নিজে সংশোধন হবে। ঠিক কিনা যারা বলেন? এই নারী কমিশন নামে মেয়েদেরকে রাস্তায় উলঙ্গ বেহায়াপনার ভিতরে, অশ্লীলতার ভিতরে ছেড়ে দেওয়ার এক কবিরাজ ষড়যন্ত্র চলতেছে। ঠিক কিনা যারা বলেন? সেটাই না, দ্বিতীয় অপশন এই তারা জাতিসংঘের অফিস বাংলার জমিনে করেছে। আমরা বলতে চাই, জাতিসংঘের অফিস করতে চাও, মানবাধিকার পরিষদ গঠন করে তোমরা জাতিসংঘের অফিস তোমরা বাংলাদেশে করতে চাও, অথচ ফিলিস্তিনে আমার মুসলমানরা আহারহীন, ফিলিস্তিনে আমার মুসলমানরা বস্ত্রহীন, ফিলিস্তিনে আমার মুসলমানরা মাথার উপরে কোনো ছাদ নাই। সেখানে মানবাধিকার পরিষদ কোথায়? বাংলার জমিনে মানবাধিকার পরিষদ আরাম নেই। আমার মুসলমানদেরকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেছে। ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, এরপরে তাকায় দেখলাম এদেশের চিন্তা
করলো এদেশের মানুষকে যতই মিটাই যতই বলি তারা দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, তাই এদেরকে দ্বীন থেকে সরাইবার আর এক গভীর ষড়যন্ত্র কি কয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে বলে ইসলাম বাদ দিয়ে গান ঢুকায়া দাও, নাস্তিকবাদী আর হিন্দুত্ববাদী বলে সংস্কৃতির নামে এই মেন্টালিটি তাদের ভিতরে ঢুকায়া দাও। এই জন্য প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক গানের টিচার নিয়োগ দিতে হবে এবং তারা গানের টিচার নিয়োগ দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ সাংস্কৃতিক নামে কোনো সাবজেক্ট নাই, মানে সে গানের কোনো সাবজেক্ট প্রাথমিক বিদ্যালয় নাই, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে একটা সাবজেক্ট আছে যেটা হলো ধর্মীয় শিক্ষা, যেটা হলো ধর্মীয় শিক্ষা। আমরা বলি ইসলাম শিক্ষা ছোটবেলায়, এই ইসলাম শিক্ষা যুগ যুগ করে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে চলে আসতেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ধর্মীয় শিক্ষক দেখি নাই, আজ পর্যন্ত কোনো ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই গানের টিচার নিয়োগ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে এটাই করতে চাই আমার সন্তানটাকে নাস্তিকবাদের দিকে ঠেলে দিতে চাই, আমার সন্তানটাকে বেঈমান বানাইতে চাই। ও যুবক তৈরি হও, ও যুবক সচেতন হও। যদি এখনো তুমি সচেতন না হও, সেদিন বেশি দূর নয় তোমার সন্তানকে স্কুলে পড়ে স্কুল কলেজে পড়ে তোমাকে লাথি মেরে তোমার ঘর থেকে বের করে দিবে, তোমার সন্তান তোমার জানাজার সামনে দাঁড়াইবে না, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। ঠিক কিনা? এই জন্য গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। যুবক এখনো যদি তুমি সজাগ না হও, সচেতন না হও, কবে সজাগ হবা, কবে সচেতন হবা? এই জন্য জবান খোলার দরকার আছে কি নাই? আমি এই জন্য বলি যুবক তোমরা প্রত্যেকে একটা একটা মিডিয়া, যুবক তোমরা সকলে একটা একটা মিডিয়া। আজকে ওই অসভ্য বেহায়া মিডিয়াগুলো আমার পক্ষে কথা বলবে না, ইসলামের পক্ষে কথা বলবে না, মানবতার পক্ষে কথা বলবে না। তারা 17টা বছর দালালি করতে দেখেছি, এখনো দালালির ভিতরে লিপ্ত আছে। অতএব এই মিডিয়া যদি আমার পক্ষে কথা না বলে, ইসলামের পক্ষে কথা না বলে, আমি নিজেই মিডিয়া হয়ে যাব। ইসলামের পক্ষে আমার মোবাইল দিয়া ইসলামের পক্ষে বাতিলের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে দেবো, আমার জবান দিয়া আমি বাতিলদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব, আমার হাত দিয়া বেঈমানদের বিরুদ্ধে প্রতিবাদ করব। পারবো ইনশাআল্লাহ? জোরে বলো পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলো আমিন। আর জোরে আমিন। আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলো আমিন। ও বলে যার যুবক কেমন বুঝে আল্লাহ রব্বুল আলামিন সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। চিরস্থায়ী থাকার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান না। কেউ চিরস্থায়ী দুনিয়ায় থাকতে পারবে না, কেউ চিরস্থায়ী থাকতে পারে না। ও যুবক দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কে নিয়ে দুনিয়া থেকে রওনা করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খাইয়া বলেন ওয়াত-তিন ওয়াস-সাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল লাযীন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খাইয়া কয় আল্লাহ পাক আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। নবী আমার বলেন আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। মানুষ সৃষ্টির শুরু থেকে দামি, কিন্তু এই দামিটা হলো দুই প্রকার, একটা হলো স্থায়ী দামি আর একটা হলো অস্থায়ী দামি। ভাই অস্থায়ী দামি কি? ভাই যারা তার হায়াতের জিন্দেগিতে আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, রবকে রব বলে মানে নাই, রবের রব্বিয়তকে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা একাত্মবাদকে গ্রহণ করে না, আল্লাহর জমিনে বসবাস কইরা আল্লাহর সূর্যের আলো চন্দ্রের আলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাস নিয়ামতগুলো বর্তন কইরা আল্লাহ তাআলার নাফরমানি করেছে। বলে হিন্দুদের মতো দুর্গা পূজা করেছে, বলে এরকম কালী পূজা করেছে, সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, আগুনের পূজা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ায় তাকে হায়াত দিয়েছি, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে তার দাম আছে, কিন্তু দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে আর দাম নাই, দাম নাই, দাম নাই। হায়াত নামক দুনিয়া শেষ হয়ে গেলে চিরস্থায়ী চিরঞ্জীবের জন্য জাহান্নামের আগুনে পড়িয়া যাবে, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আর এক শ্রেণী যারা বলে যারা স্থায়ীভাবে দামি, এদের ভিতরে আবার দুই প্রকার। এক নম্বর যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রব কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলো আমাদের রব কে? আর মুমিনের আওয়াজে বলো আমাদের রব কে?
যারা বলে আমার রব আল্লাহ, আল্লাহ তাআলা রুবুবিয়্যাতকে গ্রহণ করে, যারা বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, যারা আমার রবের রুবুবিয়্যাতকে গ্রহণ করে নাই, এদের ভিতরে আমার দুই প্রকার, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, আমার সাথে ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে আছে কি নাই? যেমন আমরাই মাঠে যারা আছি অনেকেই ইশারা নামাজ পড়ি না, অথচ ইমানদার ঠিক কিনা যারা বলেন শয়তান ওয়াসওয়াসায় পড়া ধোঁকায় পড়া টিভি চাই আছে কি নাই, শয়তান ওয়াসওয়াসায় পড়া মোবাইলের ভিতরে গুনাহ দেখে আছে কি নাই, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, এরপর আবার শয়তান ওয়াসওয়াসায় পড়া ধোঁকায় পড়া গুনাহ করে ফেলে, নাফরমানি কইরা ফেলে, এমন গুনাহগার যখন হায়াত নামক দৌড়া শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বাচন কইরা আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দিবে। যেমনি ভাবে স্বর্ণকারের কাছে যখন স্বর্ণ নিয়ে যায়, স্বর্ণটাকে স্বর্ণকার ময়লা যুক্ত খাঁজ যুক্ত স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া পিওর স্বর্ণটাকে বাইর করে, ঠিক ইমানদার যারা গুনাহ করে ফেলেছে আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে জ্বালাইয়া নির্বাচন কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আরেক শ্রেণী যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আরেক শ্রেণী যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে, অটল থেকে আল্লাহু আকবার, এই কথার উপরে ইস্তেকামত থাকে, তার মানে আমার আল্লাহর আদেশ আমার কাছে আদেশ, আমার আল্লাহর নিষেধ আমার কাছে নিষেধ, আমার আল্লাহ যেটা করতে বলেছে আমি সেটা করব, আমার আল্লাহ যেটা ছেড়ে দিতে বলছে আমি সেটা করব না, আমার আল্লাহর আদেশগুলো আমি পুঙ্খানুপুঙ্খ আদায় করব, আমার আল্লাহর নিষেধগুলো আমি ছেড়ে দিব। এবং ইমানদার মুমিন যারা আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়, এমন ইমানদার তাদের দাম কেমন? ভাই তারা ইহকালেও দামি পরকালেও দামি। ভাই কেমন দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আসমানের ফেরেশতা নাযিল হয়, তাদেরকে এসে সালাম দেয়, আর বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, চিন্তাও নাই, চিন্তাও নাই, জান্নাতের প্রস্তুতি গ্রহণ করো। ও কলিজার যুবক ইমানদার মুমিন, একটু দিলের কানটা লাগায়া দাও রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইমানদার যারা, তাদেরকে আল্লাহ তাআলা নবীর যুগে ইমানদারকে সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দেন, ও পয়গম্বর আপনি শুনাইয়া দেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি, তাদের হায়াত যখন শেষ হয়ে যাবে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এমন কিছু মুমিন ইমানদার যারা, যারা আলোকিত মুমিন, যারা ইহকালেও দামি পরকালেও দামি, এমন কিছু মুমিনের আলোচনা আল্লাহর হাবিব সরকার ও আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের মাঝে আলোচনা করতেছিলেন। নবী আমার বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাআ। আল্লাহ ডিস্টার্ব করবে না। নবী আমার ডাক দেয়া কয় সাহাবায়ে কিরাম, এমন কিছু আলোকিত মুমিন আছে যাদের ঈমান পক্ষে থাকে না, যাদের ঈমান বিকশিত হয়, যারা হাঁটলেও বোঝা যায় ঈমানদার, চলাফেরা করলেও বোঝা যায় ঈমানদার, কথা বললেও বোঝা যায় ঈমানদার, তাদের চাহনিতেও বোঝা যায় ঈমানদার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন, হাল লিতিলকা মিন আলামিন ওয়ারাবি, ও সরকার আলোকিত মুমিন যারা, যারা ঈমানদার, যাদের ঈমান পক্ষে থাকে না, বিকশিত হয়, তাদের কোন আলামত আছে নি? যারা ইহকালেও দামি পরকালেও দামি, আল্লাহ তাদের ব্যাপারে
ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযুআন তাদের কোন আলামত আছে নবী আমার বলেন নাম হ্যাঁ তাদের আলোক তাদের ঈমানের তাদের আলামত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم التدافي من دار الغرور নবী বলেন এমন আলোকিত মুমিন তাদের এক নম্বর আলামত তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না সুবহানাল্লাহ তারা দুনিয়ায় থাকবে তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না গ্রাস করতে পারবে না আর আমরা দুনিয়ার ভিতরে পড়ে গেলাম দুনিয়া ছাড়া কিছু বুঝি না দুনিয়ার মায়া আর মহব্বতে আমাদেরকে গ্রাস করে নিয়েছে অথচ দুনিয়ার হায়াতটা বড় সংকীর্ণ কেমন সংকীর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন কয় জন্মগ্রহণ করেছো মৃত্যুবরণ করা লাগবে তবে কখন মৃত্যুবরণ করবা জানা নাই তবে নির্দিষ্ট টাইমে সকলে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে ও যুবক যেদিন জন্মগ্রহণ করলাম একই হালাতে জন্মগ্রহণ করলাম আনতাল্লাযী ওয়ালাদাকা উম্মুকা বাকিয়াহু ওয়ান নাসি হাওলাকা ফাজহাদ লিনাফসিকা ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন কররে গঠন মরণে হাসিবি তুমি কাঁদিবি ভুবন যেদিন দুনিয়ার ভিতরে আসলাম সবাই এক হালাতে রক্তমাখা অবস্থায় কান্নার আওয়াজ দিতে দুনিয়ার ভিতরে আসলাম কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা ভিন্ন কেউ হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে না আর কেউ কান্না করতে করতে আল্লাহ জাহান্নামে চলে যাবে ও যুবক এই ময়দানে অনেক আল্লাহর বান্দা উপস্থিত হয়েছে যাদের মা নাই বাবা নাই মাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছো বাবাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছো গভীর রাতে করে যাইয়া মা বলিয়া ডাক দিতে পারবা না এরকম একদিন তোমার আমার চলে যাওয়া লাগবে ঠিক কিনা জোরে বলে যাওয়াটা যদি দামি হয় যায় শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি যদি হযরতের মতো হয়ে যায় তাহলে তুমি বড় দামি বেজার কথা স্মরণ করিয়া হাজার মানুষের কোন কাঁদে যার কবর জিয়ারত করার জন্য মানুষ দলে দলে ইজ্জতের সহিত যার কবর জিয়ারত করতে আসে উদাহরণস্বরূপ বলি বাবা কেউ রাগ করবা না একই যা রাস্তার দুই পাশে এক পাশে সদস্য হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আর এক পাশে বন্ধুকে বলে দুই গেটের ভিতরে আকাশ আর পাতাল তফাৎ একজন হইল আল্লাহ তাআলার মাহবুব আরেকজন হইল দুনিয়ার সুপার পাওয়ার ওই দুনিয়ার সুপার পাওয়ার হইয়াও দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগছে আল্লাহ তাআলার মাহবুব হইয়াও দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগছে একজন লুঙ্গি পরা ঘুমায় আরেকজন হলো সদস্য হুজুর বহরডাঙ্গা মাদ্রাসার মাঠে ঘুমায় ওই মানুষ শীত নাই বর্ষা নাই গরম নাই ঠান্ডা নাই দলে দলে মানুষ ঈশা কবরের সামনে হাতটা উঠাইয়া ডাক দিয়া বলে আল্লাহ তোমার আশিক বান্দার উসিলায় তুমি আমাদেরকে maaf করিয়া দাও ঠিক কি না আল্লাহকে পায়া গেছে আরেকজন দুনিয়া পাইছে বলে দুনিয়া পাইছে কয় ইজ্জত বেশিদিন টিকে নাই তার কুকর্মতার যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার মেয়েও দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিল কিন্তু দুনিয়ার রাষ্ট্রপ্রধান থেকেও ইজ্জত ধরে রাখতে পারে নাই আর সদস্য হুজুর গহরডাঙ্গা এখনো ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন কিয়ামত পর্যন্ত মানুষ তার নামটা ইজ্জতের সহিত স্মরণ করবে ঠিক কি না ও কলিজার যুবক কেমনে বুঝাইলে বুঝবারে বাবা এই জন্য বাবা সংক্ষিপ্ত হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন ও বাবা একটু চোখের পান সেরা কান্নাকাটি করে দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারো যেই গুনাহ করেছে এই গুনাহ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নাও অন্ধকার কবরে রাখার সাথে সাথে কবরের মধ্যে চাপ লাগা দিবে কবরের ভিতরে নিরাপত্তা শান্ত নিয়ে আসবে কোন কবরে দাও করে আগুন জ্বলিয়ে উঠবে তুমি বলো হুজুর তা দেখি না বিশ্বাস করি না ও কলিজার যুবক আল্লাহর কোরআন নাও বাতের ভিতরে তো মোবাইল আছে দামি মোবাইল আছে ডাউনলোড করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল্লাহা
التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون القارعة ما القارعة وما أدراك ما القارعة الله يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর ও পরিজার যুবক যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযুআন যাদের ব্যাপারে নবী বলেছেন ও আবু বকর আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমাকে স্বাগতম জানাইবে ওই আবু বকর রাত্রিবেলা ওইটা চোখের পানি সেরা সেরা কান্না করে নবী আমার ডাক দিয়ে কয় আবু বকর এত কেন কান্নার আওয়াজ এত কেন কান্নার আওয়াজ পরে নবী আমার ভয় হয় এই দুনিয়ার হায়াত যদি শেষ হয়ে যায় আল্লাহ তাআলা যদি কবর জগৎটাকে জাহান্নামের আগুন বানাইয়া দেয় আমি আবু বকর সহ্য করতে পারবো না নবী ডাক দিয়ে কয় আবু বকর আমি তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি আপনি তো জান্নাতি নবী আমার ভয় হয় যদি আল্লাহ তাআলা ওই জান্নাতের সার্টিফিকেটটাকে যদি আমার কাছ থেকে কেড়ে নেয় আমি তো এই ভয় কান্না করি আমাদের মতো মানুষ যাকে আল্লাহর নবী বলেন যার ব্যাপারে নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা আমার ইসলাম শুধু পরশুনি তারকে পেয়েছি খুঁজি পরশে যাহার শোনা হলো যারা তাদের এই মরা বুঝি বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই আমার অর্ধ পৃথিবীর শাসন করেছেন তুলি তখতে বসি খেজুর পাতার প্রাসাদ ছিল যার বারে বারে গেছে খুশি শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন যে জগতের মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন যার কথা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কোন জায়গা আয়াত বানায় পাঠাইছে বলুন সুবহানাল্লাহ ওই আমার চোখের পানি সেরা সেরা কান্না করে লোকেরা ডাক দিয়া বলে আমার এত কেন কান্নার আওয়াজ এত কেন কান্নার আওয়াজ আমার বলে আমার ভয় হয় ভয় আমার অর্ধ পৃথিবীর বাদশা আপনি কান্না করতে করতে চোখের নিচে গাও করে ফেলছেন ও আমার এই গাও করে থাকলে ভালো লাগে না দেখতে বেশি ভালো লাগে না মন লাগানটাও ভালো হয়ে যাবে আমার ডাক দিয়ে বলে ও নবীর সাহাবীরা আমি কি নিয়ে কালকে আমাদের ময়দানে দাঁড়াইবো আমার কোনো আমল নাই আমার কোনো বুঝি নাই কালকে আমাদের ময়দানে যখন আমি দাঁড়াইবো আল্লাহ রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে আমার কি নিয়ে আসছো আমি ডাক দিয়ে বলবো মালিক এই চোখের কোণায় জাহান্নামের আগুনের ভয় কান্না কইরা দাগ বানায় নিয়ে আসছি এই উসিলায় যদি আল্লাহ তাআলা আমাকে maaf করে দেয় ও করে যার যুবক তোমার আমার কি বুঝি আছে কি নিয়ে রওনা করব এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই আমার মতো পাপী আর কেউ নাই আমার হাতের গুনাহ আছে আমার পায়ের গুনাহ আছে আমার জবানের গুনাহ আছে এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায় ওই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব সহ্য করার কোনো উপায় নাই রে বাবা যেহেতু আল্লাহ সেই ময়দান নিয়ে আসছেন দুইটা ফোঁটা চোখের পানি ছেড়া এখান থেকে কান্নাকাটি কইরা আমির মুনাজাত করে এখান থেকে বিদায় নিব আল্লাহ আমাদেরকে কবুল করে নেন বলুন আমিন ও বলে যে যুবক একটু দিনের কান্না লাগায় দাও সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন নবী আমার সাহাবায়ে কেরামদের জন্য এত মায়া সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতেন নবী ও সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতেন উম্মতদেরকে ভালোবাসতেন নবী আমার একটু দিলের কাঁটা লাগায় দেওয়া উহুদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আমার চলে যান এমন সময় নবীর উপরে আক্রমণ শুরু করে দেয় আমার নবীকে যখন একের পর এক আঘাত করতে করতে এত জোরে আঘাত করে দেয় আমার নবীর মাথার লোহার হেলমেট ভেঙে লোহার আংটা মাথার ভিতরে ঢুকিয়ে দেয় আবার এত জোরে আঘাত করে দেয়
যায়, নবীর আমার দুইটা দাঁত ভেঙে যায়, নবী আমার উহুদের গুহায় পড়ে যায়। এমন সময় কাফেররা ছড়াইয়া দেয় পাদপ্রতিনা মুহাম্মদ, ও দুনিয়ার মানুষ শুনো, মুহাম্মদ আর দুনিয়ায় নাই, আব্দুল্লাহর বেটা দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরামের কানে যখন আওয়াজ পৌঁছায়, সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে বলো, নবীর সাহাবী কার জন্য বাইকা থাকবি, শুনো না, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম বড় পাগল করা হয়ে গেলেন। হযরত আলী বলেন, আমি তাকাইয়ে দেখি সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে গেছে। হযরত আলী বলেন, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যারা দেখি রহমাতাল লিল আলামিন নাই। আবার যারা হত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যারা দেখি রহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে একটা ডাক দিলাম, আল্লাহ, ওগো মালিক, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় আলী বলেন, আমার কানের সাথে কে যেন মুখটা লাগাইয়া বলে, আমি নবী বলে নাই। আমি উঠে একটা দৌড় দিলাম, কই আমার নবী কোথায়? যা দেখি নবী আমার উহুদের গুহায়। ওইলা নবী আমার কান্দে আর বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার যুবক, একটু দিলটাকে নরম করিয়া দাও, দুইটা ফোঁটা চোখে পানি আসে কিনা দেখো। নবী বলেন, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী কয়, যে চক্ষু জাহান্নামের ভয় কান্না দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। নবী আমার কান্দে, উম্মতের জন্য কান্দে। হযরত আলী বলেন, আমি তাকাই দেখি আবার নবী কান্দে। নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া গেল। নবী যেই মাত্র আমাকে দেখলো, ডাক দিয়া কয়, আলী, তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। এ আলী, পারবানি আমার মাথার লোহারাংটা বের করে দে। হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, আমি লোহারাংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী, তুমি লোহারাংটা বের করিও না, আমি নবীর লোহারাংটা বের করে দেই। এই বলিয়া সাহাবী যখন কামড় দেয়, এত মজবুত করে লোহারাংটাকে দিয়ে যায়, লোহারাংটা বের হইতেছে, সাহাবী কামড় দেয়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। ডাক দিয়া বলে, সাহাবী কি হয়েছে? বলে, কিছু না ভাই, তুমি পারবা না, আমরা বের করে দিই। ও নবীর সাহাবীরা, আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর আল্লাহর নবীর লোহারাংটা বের করতে পারবো না, তা হবে না। এই বলিয়া সাহাবী আমার কোমর দিয়ে তো জোরে টান দেয়, লোহারাংটা বের হয়ে যায়। সাহাবী জমিনের ভিতরে পড়ে যায়। নবী ডাক দিয়া কয়, সাহাবী কি হয়েছে? সাহাবী চিন্তা করলেন, নবী যদি একটু শুনে আমার দুইটা দাঁত ভেঙেছে, নবী বড় কষ্ট পাবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই হয় না। এমন সময় নবী বলেন, সাহাবায়ে কেরাম আমাকে ধরো। নবীকে দুইটা উঁচু জায়গায় বসাইলেন। নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীর শরীরের রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। সাহাবায়ে কেরাম কান্দে। ও যুবক, যে নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বড় হারাম, ওই নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। আবার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিবা। সব শহীদদেরকে একত্রিত করো। সব লাশগুলো যখন একত্রিত করা হয়, দুনিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমি গত রাতে স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাহে 70টা উট কুরবানি করেছি। তার মানে আবার বুঝতে পারছি না, আমার 70 জন সাহাবী এই উহুদের ময়দানে শহীদ হয়েছে। আমার সাহাবায়ে কেরাম, আমার সকল শহীদ সাহাবীদেরকে একত্রিত করো। আর দুইটা লাশ আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে হঠাৎ করে এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এই যে একটা লাশ, নবী যে লাশটাকে দেখে
চিনা যায় না। হাত কাটা, পা কাটা, অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করা। নবী গো বুকটা ফাইরা কে যেন কুলজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া নবী কান কাইটা ফেলছে, নাক কাইটা ফেলছে, চোখ উপড়ায়া ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী মগজটা ফাটাইয়া, মাথাটা ফাটাইয়া, মগজটা বাহির করে চবাইয়া চবাইয়া পাল্লা রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই। সাহাবায়ে কেরাম, আমি জীবনে কোনোদিন বাবা বলে ডাক দিতে পারি নাই, আমার বাবার মনে আমি উঠতে পারি নাই। এই ময়দান অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই। কোন কোন আল্লাহর বান্দা আছে ময়দানে যার মা নাই, বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবা না। হাত দুইটি একটু আমার মালিককে দেখাইয়া দাও। ও বলে যার যুবক, একটু টাইনে ভাবে তাকাইয়া দেখ, মা হারাইয়া কেমনে পুরো পুরো বাবা গুলো কাঁদে। এ যুবক তাকাইয়া দেখ, বাবা হারাইয়া কেমনে হম করে কান্না করতেছে। এই যে সভাপতি আমার সাথে বড় মহব্বতের চোখটা ভিজিয়ে গেছে, মা নাই, বাবা নাই। ও বলে যার যুবক তাকাইয়া দেখো কত যুবক কান্দে, মা হারাইয়া কান্দে, বাবা হারাইয়া কান্না করে। একটু বলে আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়ে আল্লাহ। এই মুহূর্তে মা বাবার কবরটাকে জান্নাতি বাগান বানা দাও। একটু জোরে বলা যাবে কি আমিন? আমি আমার ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরাম, আমি জীবনে কোনোদিন আমার বাবাকে দেখি নাই। আমি যখন 6 বছর আমার মায়ের গর্ভের ভিতরে, তখন আমি আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও সাহাবায়ে কেরাম, আমি বাবা হারাইছি, আমার বাবা নাই, আমার মা নাই। ও কলেজের যুবক, একটু দিনের কান্ডা লাগা দাও। নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, এই যে লাশটা দেখতেছি এটা হলো আমার কলেজের টুকরা আমিন। আমার চাচা, যেই চাচা আমাকে বড় আদর করতো, মায়া করতো, ভালোবাসতো, ওই চাচা করে টুকরা 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 করে দিয়েছে। ও সাহাবায়ে কেরাম, আমার চাচাকে নির্মমভাবে হত্যা করেছে। এটা হলো আমার চাচার লাশ। নবীর নবী তার পাগড়িটা বিছাইয়া টুকরা করে পাগড়ির উপর উঠাইয়া প্যাকেট কইরা ওই 68টা লাশের কিনারায় রেখে দিলেন। ও কলেজের যুবক, একটু দিলের কান্ডা লাগা দাও। নবী ডাক দিয়ে কয়, আর একটা লাশ কোথায় খুঁজে বের করো। এমন সময় তাকাইয়া দেখি একটা মহিলা দৌড়ায়া ডাক দিয়া বলো, নবীর সাহাবীরা, আমার স্বামী না পাক, আমার স্বামী না পাক। ও নবীর সাহাবীরা, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবে না, দাফন দিবে না। ও কলেজের যুবক, একটু দিলের কান্ডা লাগা দাও। দৌড়ে আসতে আসতে নবীর সামনে হাজির। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, এই মহিলাকে কোথায় তার বাড়ি, আমার সামনে নিয়ে আসো। নবী ডাক দিয়ে কয়, মহিলা এত কেন চিল্লাইতেছো, কেন কান্নার আওয়াজ? বলে, নবী আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবে না। কয়, কোন হানজালা? কয়, নবী ওদের ময়দানে আসার আগে যার বিবাহের খুতবা দিয়ে আসছিলেন, বর্ষার রাত আমার হানজালা আমার পাশে শোয়া নাবাক অবস্থায়। এমন সময় কে যেন বলে যায়, ও নবীর সাহাবীরা, শুনছুনি মায়ার নবী দুনিয়া নবী আমার হামদালা সোজা আসমান থেকে দাঁড়াইয়া তরবারকে নিয়ে একটা দৌড় দিয়েছে। আমি কাপড়টাকে টান দিয়া ধরলাম, হামদালা কইল, বিবি বিদায় দে, শুনুস না আল্লাহর নবী দুনিয়া কার জন্য বেঁচে থাকো? কয়, বেশামি আপনি তো গোসল করেন নাই না পা। কয়, কার জন্য গোসল করবো রে বিবি, কার জন্য
গোসল করব। যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় হামজালা একটা সেকেন্ডের জন্য থাকবে না। যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়া হামজালা থাকতে চায় না। বিদায় দাও, দেখা হবে ময়দানে মাহশারে। ওই নবী হামজালা শহীদ হয়ে গিয়েছে। নবী হামজালাকে বিনা গোসলে দাফন দিবেন। নবী ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম পানির ব্যবস্থা করো, হামজালার লাশটা খুঁজে বের করো। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়ে বলে ও আল্লাহর নবী আসমানের দিকে তাকান, হামজালাকে গোসল দেওয়ার দরকার নাই, লাশ খোঁজার দরকার নাই। এমন সময় নবী আমার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হামজালার লাশ তো খুঁজে পায় না। নবী ডাক দিয়ে কয় খোঁজার দরকার নাই, পানি আনার দরকার নাই। মহিলাটা চিৎকার মারিয়া বলেন নবী কেন হামজালার লাশ খুঁজবে না, কেন হামজালাকে গোসল দিবে না? আল্লাহ তাআলা কি হামজালার উপরে নারাজ? নবী ডাক দিয়ে কয় না না ও মহিলা, যেই হামজালা আমি নবীর জন্য গোসল করে যায় আমার আল্লাহ সেই হামজালাকে ভুলে না। আমার আল্লাহ জান্নাতি পানি দিয়া ওই হামজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। ও কলিজার যুবক, হাতে ধরি পায়ে ধরি বাবা, ওই নবীর আদর্শ নিজের ভিতরে ঢোকাও, ওই নবীর আদর্শ অনুযায়ী নিজেকে চালাও, ওই নবীর সুন্নাত অনুযায়ী চইলা যদি বিদায় নিতে পারো কবরের জগৎটা জান্নাতি বাগান হয়ে যাবে। আজকে এই ময়দানে কিছু নবীর আশিক দেখতে যাই, যারা নবীকে বড় মহব্বত করো, নবীকে বড় ভালোবাসো, নবীর জন্য জীবন দিতে পারবা। এই মুহূর্তে যদি ডাক দেই ওরে নাজিরপুরের মুসলমান, পিরোজপুরের মুসলমান, আমার নবীর জন্য হামজার মতো জীবন দিবা, হামজার মতো জীবন দিবা, কে কে পারবা? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ও কলিজার যুবক, 10টা মিনিট আমি তোমাদেরকে চাই এই ময়দানে একজন নবীর আশিক দেখতে চাই। যদি বলে হুজুর আমি যদি ডাক দেই বুকটা টান টান করে বুকের তাজা রক্ত দিয়ে দিবা, এমন কোন আশিক বান্দা আছো এই ময়দানে নবীর জন্য জীবন দিবা? আমি যদি ডাক দেই কোরআনের মহব্বতে, আল্লাহ ও আল্লাহর রাসূলের মহব্বতে একটা যুবক দেখতে চাই, দাঁড়াইয়া বলবো হুজুর হামজার মতো জীবন দিতে পারি, আমি আমার নবীর জন্য জীবন দিতে পারি।